গাজায় যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যা বন্ধ করতে হবে। এই গণহত্যার সঙ্গে যারা জড়িত আছে আন্তর্জাতিক আইনে তাদের সকলের বিচার করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করতে হবে। ফিলিস্তিনের সমস্ত ধরনের বর্বরতা বন্ধ করতে হবে। আর বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, আমাদের পাসপোর্টে আগে যেমন করে এক্সেপ্ট ইসরায়েল ছিল, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার একটা ব্যাপার স্পষ্ট ঘোষণা ছিল, সেটাকে উঠিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের যে আবেগ অনুভূতি আছে, ফিলিস্তিনের প্রতি তাদের সহমর্মিতা আছে, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি সত্বর ফিলিস্তিনের পক্ষে সংহতি রেখে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল এর জায়গায় প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষের ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার যে বিষয়টি আছে সেটাকে ডকুমেন্টেড করে সেটাকে ঘোষণায় রাখতে হবে। আর আমরা মাঝে মাঝে যে খবরগুলো পাচ্ছি, ফিলিস্তিনের মানুষের পক্ষে বাংলাদেশের মানুষের সহমর্মিতা থাকা সত্ত্বেও ইসরায়েল যারা ফিলিস্তিনের উপরে আক্রমণ করছে সেই ইসরায়েল থেকে প্রযুক্তি কেনা হচ্ছে, ইসরায়েলের বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করছে, এই সব অপকর্ম বাংলাদেশে যেন না ঘটে সে ব্যাপারে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। দুর্ভাগ্য সাম্রাজ্যবাদী আমেরিকা যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল এখনো রাফা সহ গাজায় তার আক্রমণ চালিয়ে যাচ্ছে, হাজার হাজার নারী শিশু প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে। কিন্তু তারপরেও ফিলিস্তিনি জনতা তাদের যুদ্ধ পরিমাণ রেখেছেন। আমরা তাদের প্রতি সতর্ক চিন্তা আমাদের সামনে আছে। বন্ধুগণ, আজকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি আমরা মদত অনুভব করছি, তাদের দুঃখ কষ্টকে আমাদের দুঃখ কষ্ট মনে করছি। কেন? কারণ আমরাও আজকে মুসলিম, আজকে একজন ফিলিস্তিনের মতোই ঘর থেকে বের হয়ে কর্মক্ষেত্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে করে করে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থার পুলিশ, র্যাব, সন্ত্রাস, চাঁদাবাজ, আগুনের দুর্ঘটনার মুখোমুখি আমাদের হতে হচ্ছে। তারপরেও ফিলিস্তিনবাসী আমাদের চেয়েও এত গুণ বেশি জুলুমের শিকার হলেও তারা পাল্টা লড়াই করছেন, তারা পাল্টা যুদ্ধ করছেন জালিমের বিরুদ্ধে। এই থেকে আমাদের শিকার আছে, এই থেকে আমাদের শিখতে হবে। দেখুন, আজকে ইসরায়েলের মতোই আমাদের একটা ফ্যাসিস্ট সরকার চেপে বসেছে। আপনাদের মনে হতে পারে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সাথে, ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের সাথে আমাদের এই লড়াই হয়তো তেমন কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকে আপনাদেরকে এই বক্তব্যের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, বন্ধুগণ, আমাদের এই লড়াই, ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম এবং আমাদের দেশে চলমান ফ্যাসিস্ট বিরোধী লড়াই ওতপ্রোতভাবে জড়িত।